আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নতুন আসন সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। নবসৃষ্ট গাজীপুর ৬ আসনে সম্ভাব্য প্রার্থীকে ফোন করে মনোনয়নের কথা জানিয়েছেন খোদ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সাংগঠনিক আনুগত্য রক্ষায় বিদেশে শিক্ষকতা পেশা ছেড়ে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন তুরস্কের তুকাপ গাজী ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান। আমি লম্বা সময় তুরস্কে ছিলাম, সেখানে পিএইচডি করেছি এবং একটা ইউনিভার্সিটিতে এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কর্মরত আছি বা ছিলাম আজকে পর্যন্ত। জামাত ইসলামের আমির যখন বলেছেন যে গাজীপুর ৬ আপনাকে চিন্তা করছে বা জামাত থেকে যখন বলা হয়েছে জামাতের ডাকেই সব বাদ দিয়েই বাংলাদেশে চলে আসা, আমি লম্বা সময়ে এই গাজীপুরের একজন বাসিন্দা হিসাবে, গাজীপুরের একজন মানুষ হিসাবে, গাজীপুরের একজন নাগরিক হিসাবে আমাদের যে সমস্যাগুলো আছে গাজীপুরের এবং এই টঙ্গীর, এগুলো খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছি। দেশের অন্যতম শিল্পাঞ্চল টঙ্গী, গাছা ও পুবাইল নিয়ে গঠিত হয়েছে গাজীপুর ৬ আসন। দেশের বৃহৎ গার্মেন্টস শিল্প অবস্থিত এই আসনে, সে কারণে জেলার ভিতরে বেশ গুরুত্ব রয়েছে নবগঠিত এই আসনের। গাজীপুর ৬টা হচ্ছে আমাদের নবগঠিত একটা আসন। নির্বাচন কমিশন যে একটা আসন বৃদ্ধি করেছে বাংলাদেশে, এটা হলো গাজীপুর ৬। টঙ্গী, গাছা এবং পুবাইলের একটা অংশ নিয়ে গাজীপুর ৬টা গঠিত। আসলে গাজীপুর ৬ যে এরিয়াটা, বিশেষ করে আমাদের শিল্পনগরী হিসেবে খ্যাত বাংলাদেশের টঙ্গী, আমাদের গাছা এবং গাজীপুর, এটা বাংলাদেশের শুধু নয় সারা বিশ্বের জন্য, বাংলাদেশ যেই কারণে সারা বিশ্বে পরিচিত, এটা হচ্ছে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির কারণে। আর বাংলাদেশে যদি ওই গার্মেন্টস ইন্ডাস্ট্রির রাজধানী কোথায়, তাহলে এটা কোনো ধরনের কোশ্চেন ছাড়াই হচ্ছে গাজীপুর এবং টঙ্গী। গত শুক্রবার নবগঠিত এই আসনে জামাত মনোনীত প্রার্থী হিসেবে ডাক্তার হাফিজুর রহমানের নাম ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াতের এই প্রার্থী। আমি শুরুতে খুব আনন্দিত, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এই গাজীপুর ৬ বাংলাদেশ জামাত ইসলামে আমাকে এমপি প্রার্থী হিসেবে চিন্তা করেছে এবং আজকে সিদ্ধান্ত জানিয়েছে, আজকে ঘোষণা করেছে। তো এমন একটা শিল্পনগরীতে আমাকে জামাত ইসলামী চিন্তা করেছে, আমাকে জামাত ইসলামী মনোনয়ন দিয়েছে, যেন আমি আমাদের জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জামাত ইসলামী ধন্যবাদ জানাচ্ছি। জামাত মনোনীত এই তরুণ সংসদ সদস্য প্রার্থী হাফিজুর রহমান দীর্ঘ সময় তুরস্কে অবস্থান করেছেন। সে দেশেই করেছেন পিএইচডি। তরুণ এই শিক্ষাবিদ দীর্ঘ সময় ঢাকা মহানগর উত্তর শিবিরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরব ছিলেন রাজপথের আন্দোলনেও। আমি লম্বা সময়ে টঙ্গীতে রাজপথে আন্দোলন নেতৃত্ব দিয়েছি এবং বিশেষ করে আমাদের টঙ্গীতে যে লাখ লাখ আমাদের শ্রমিক ভাই এবং বোন, যারা সারাটা দিন কষ্ট করেন, 12 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করেন, করে তারা যে লাইফটা লিড করেন, এই লাইফটা আসলে খুবই নিম্নমানের একটা জীবন। এর চেয়ে অনেক ভালো লাইফ এখানে হওয়া জরুরি ছিল। আমাদের গার্মেন্টস যে ভাইরা চাকরি করেন বা বোনেরা চাকরি করেন, সকালে বের হন, সে সন্ধ্যার সময় ফিরেন, তারা যে ঘরে থাকেন, এই ঘরটা খুবই ছোট একটা ঘর। আমাদের রাস্তাঘাটের যা অবস্থা, এখানে বিআরটি নামে একটা প্রজেক্ট আমাদের হলো, 1 যুগের বেশি ধরে এই প্রজেক্টটা চলছে, এখনও এই প্রজেক্টটি শেষ হয় না এবং এই প্রজেক্টের কারণে গাজীপুরের মানুষের জীবনটা নামিশ্বাস হয়ে গিয়েছে। গাজীপুর ৬ আসনে নানা অসঙ্গতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরেন জামাত মনোনীত এই প্রার্থী। তার কথায় উঠে আসেন গার্মেন্টস শ্রমিকদের মানবেতর জীবনযাপনের চিত্র, সেই সাথে নিরাপদ গাজীপুর গড়ার প্রত্যয় তার। আমরা দেখব যে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন কন্টিনিউ হচ্ছে আর কি। তার ফলে আমাদের সকালবেলা যখন আমাদের ভাই এবং বোনেরা তাদের কর্মস্থলে যান, চাকরি করতে যান, গার্মেন্টসে যান, তারা যখন ফিরে আসবেন তারা শিওর না যে তারা নিরাপদে ফিরে আসতে পারবেন কিনা। আমাদের স্কুল পড়া একটা মেয়ে বা আমাদের কলেজ পড়া একটা বোন, সে যখন স্কুলে বের হয়, কলেজে বের হয়, তার মা খুবই টেনশন থাকেন যে আমি সত্যি আদৌ ফিরে আসতে পারবো কিনা সুস্থভাবে। তো এই জন্য আমাদের নিরাপদ গাজীপুর গড়া, এটা আমাদের একটা অন্যতম স্লোগান। আমরা নিরাপদ গাজীপুর করতে চাই। নবগঠিত এই আসনে জামায়াতের চমক লাগানো শিক্ষিত, তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীকে মনোনীত করায় গাজীপুর ৬ আসনে নতুন রাজনৈতিক ধারা ও পরিবর্তনের বার্তা বহন করছে। নিজে নির্বাচিত হলে স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়ন এবং চিকিৎসা সেবা ফি জনগণের সাধ্যের ভিতরে রাখার কথা জানান ডক্টর হাফিজুর। প্রায় 20 লক্ষ মানুষের বসবাস, 20 লক্ষ মানুষের জন্য একটা মাত্র সরকারি হসপিটাল, টঙ্গী হসপিটাল, টঙ্গী জেনারেল হাসপাতাল যেটা আছে। আনফর্চুনেটলি এটার অবস্থা খুবই বেহাল অবস্থা। এই হাসপাতালকে 500 বেডে উন্নীত করা হয়েছিল, শুধু নামকাস্তে হয়েছে। না এখানে ডাক্তার আছে, না এখানে রোগীদের জন্য পর্যাপ্ত চিকিৎসা আছে, এখানে না অবকাঠামো আছে। এবং আমি দেখেছি যে রোগীরা এখানে গিয়ে থাকার জায়গা পায় না, তারা এখানে ডাক্তার দেখাতে পারে না, তারা এখানে ওষুধ পায় না। আমরা গাজীপুরের হেলথকে চেঞ্জ করতে চাই। গাজীপুরে একটা চমৎকার হেলথ সিস্টেম আমরা ডেভেলপ করতে, শুধু গাজীপুর না, সারা বাংলাদেশ, ইন পার্টিকুলার গাজীপুর ৬ আমরা একটা চমৎকার হেলথ সিস্টেম ডেভেলপ করতে চাই, যেখানে বাড়ির পাশে বসে তারা ডাক্তার দিতে পারবে এবং আমাদের সেবাটা হবে ফ্রি, ডাক্তার তারা দেখাবে আর কি।
ডাক্তার তাদের চিকিৎসা ফ্রি থাকবে এবং আমরা চেষ্টা করব যে ঔষধের একটা বড় অংশ ফ্রি করে দেওয়ার জন্য। গার্মেন্টস শ্রমিকদের উন্নয়নে এবং তাদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তরুণেই এমপি প্রার্থী। এই আসনে যারা ভোটার আমাদের সম্মানিত আমাদের নাগরিকবৃন্দ, তাদের একটা বড় অংশ হল শ্রমিক। তারা মাসে যে 8,000 10,000 টাকা বেতন পায় এই হাড়ভাঙা পরিশ্রম করে, এই পরিশ্রম দিয়ে যখন তারা তাদের চিকিৎসা খরচ ব্যয় করতে যায়, তার বাচ্চাকে পড়াতে যায়, তখন দেখা যায় তার মাসিক বাসা ভাড়া হলে তাদের বিদ্যুৎ বিল হচ্ছে না, বিদ্যুৎ বিল হলে তার বাচ্চার পড়াশোনা খরচ হচ্ছে না। আমরা চাই শ্রমিকদের জীবনকে সহজ করতে, শ্রমিকদের জীবনকে উন্নত করতে। পাশাপাশি আমি যদি বলতে চাই, আমাদের শিক্ষার জায়গাটা যদি বলতে চাই, যে বিশাল একটা মানে আমাদের এই আসনে এত মানুষ, এর জন্য মানসম্মত যে স্কুল থাকা দরকার ছিল, মানসম্মত যে কলেজ থাকা দরকার ছিল, সরকারি স্কুল এবং কলেজগুলোর অবস্থা এখনও বেহাল এখানে। এবং প্রাইভেট স্কুল হচ্ছে, কিন্তু প্রাইভেট স্কুলে আমাদের কতজন শ্রমিক বোন, কতজন আমাদের চাকরিজীবী মা তারা তাদের বাচ্চাকে পড়াতে পারে। এই জন্য আমরা শিক্ষা ব্যবস্থায় একটা মৌলিক পরিবর্তন চাই। অন্যান্য বিভিন্ন সেবা খাত নিয়েও বৃহৎ পরিকল্পনা রয়েছে ডক্টর হাফিজুর রহমানের। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।